এটা কোন জায়গা দাদা? তালসারি না? তালসারি, উড়িষ্যা। এই জেলার নাম? হ্যাঁ, বানেশ্বরে। বানেশ্বর। তালসারি এই জায়গার নাম। জেলার নামটা আরেকবার বলেন দাদা। বানেশ্বরী, বানেশ্বর। যাই হোক, আমরা চলে এসলাম তালসারি, বানেশ্বর জেলা মানে ডিস্ট্রিক্ট। তো এখন আমরা এই সমুদ্রটা ঘুরবো, ভিডিও একটু করি। এটা দীঘায় থেকে কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার হতে পারে মনে হয়, আমরা কিলোমিটারটা দেখিনি। এই যে তালসারি বালেশ্বরী, বালেশ্বরী জেলা লেখা আছে এখানে, উড়িষ্যা। কোন দিক দিয়ে? কোন দিকে আসতে থাকতে পারো? দেখি এটা, এগুলো সব দোকান। সন্ধ্যাবেলা এগুলো মেলা টাইপের। যেহেতু আমরা সকালে এখন মনে হয় কটা 10টা হয়তো বাজে, তো আমরা আজকে থাকবো, কাল সকালে আমাদের বাড়ি যেতে হবে, বিদায় নিতে হবে। এটা অটো স্ট্যান্ড, এখানে সব পার্কিং হয়ে যায়। আমরা যেহেতু উপরে টুকটুকে চড়ে এসেছি, উপরে আমরা টুকটুকে এসেছি। এটা শৌচালয়, এটা উড়িষ্যা তালসারটা। যে কাঁকড়া, এটা মাছ বাজার। এই যে সিঁড়ি, সিঁড়ি সিঁড়ি। ওই যে বিল্লি, এই যে নৌকা। আমরা সিঁড়ি নামছি নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিচ্ছ, ওইটা দি। আমরা চলে আসলাম, এই যে সবাই মাছ জাল টানছে, মাছ ধরছে, ছোট ছোট সব নৌকা। এটা আমরা উড়িষ্যার মধ্যে আছি এখন। আপনারা আসেন তালসারে, বেড়ে যান। মাছ মাঝে সব চর, ওই যে মাছ সব চর, এই যে সব আসছে। এই যে মাছ, কত মাছ পড়ে যাচ্ছে তো, মাছ নষ্ট হয়ে গেছে। এই যে মাছ, ওই দেখ কাঁকড়ার কি অবস্থা করছে, দেখ। কি কাঁকড়া রে মেরে দিচ্ছে রে এরা। বাহ বাহ বাহ। কেন দিতে ওই মাছখানে যাও কি করবে? ওই নৌকা যাচ্ছে এইটা যে বানাতেন না গাড়ি সকাল খাইবে, এটা না তো দাদারা আনন্দে আছে, পান খাচ্ছে আর মাছ ধরছে, মাছ নিচে পড়ে যাচ্ছে সব। আচ্ছা ও দাদা, এই জালগুলা কখন পাতা হয়? রাত্রে নাকি? হ্যাঁ, কাঁকড়া একটাও তাজা নেই। আজকে মাছ, আজকে মাছ, আজকে মাছ।
এখানে পাঙ্গাস নাকি? এগুলো কত দূর যান আপনারা? 1 ঘন্টা 2 ঘন্টা 100 মিটার 200 কিলোমিটার 200 কিলোমিটার। এইদিকে তাই তো? তাজা নাই দাঁড়া একটা তাজা গ্যারান্টি নাই মরছে না তো মরে গেছে এটা তো সমুদ্রের মধ্যে পড়ে, তার মানে এইদিকে এই যে এইদিকে একটা চলে যাচ্ছে, ওইটাতে একটা চলে যাচ্ছে, ফের ওই যে ওইগুলো ড্যাঙা দেখাচ্ছে, তো ড্যাঙার ওই পারে আবার জল আছে তাই তো? কাকা গেলে ফেলে দিছে মরে গেছে। মরে গেছে। কত দূর পানি ও পাও দিস না এই ছুট চলা যায় দাঁড়া দাঁড়া আচ্ছা, এই মাছগুলা কি এখানে বিক্রি হয় না অন্য জায়গায় চলে? সেটা জিজ্ঞেস করছি। চলো চলো একদিকে থাকা না চলো আগে চলো। পানি দিছে ব্যাগ বারে পাগলা থেকে কুকুর দুটো পানিতে নেই মস্তি করছে তো, লাফে বেড়াচ্ছে। এই দাদা মস্তি দেখে। এই যে কাঁকড়া অনেকগুলো। ওদের পয়সা লুবি ইয়ার কি মারা মতো লাগলো। একটা সুর দেখো, এই দেখো এটা সুর, এই দেখো, আর এটা এতখানি হ্যাঁ, কাঁকড়া ছাড়াই বড়, ন্যাস বড়। এমন করে যেন কাঁকড়া কোনোদিন দেখিস নি। কত বেশি কাঁকড়াগুলো এখানে এসে তো দেখছি। লাগছে এখানে গেলে এই নদীর মুখটা মনে হয় যে নৌকো ঘুরে আসছে না, এটা ঘুরে এলে এটা লাগাবে, এটা ঘুরবে লাল কালারের পাখি দেখবে। কমসম করে বলো, আমরা পুরো 6 জন আছি আমরা। ওরা তো সব জায়গায় ছড়ে সে একটাই রেট, আমাদের মালিক বসে আছে। কমসম করে বলো কি বলা যায়। নদী সমুদ্র মিলনটা পাশে ঘুরে নিয়ে এসে দ্বীপে নামাবে। দ্বীপে 20 মিনিট হোল্ড করবে, ওপরে লাল কাঁকড়া দ্বীপে ঘুরবে, 20 মিনিট ঘুরবে, লাল কাঁকড়া পাখিটাকে দেখবে, আর ওই নৌকো ঘুরে এলে ও দাদা কত করে নিচ্ছে? মাল হয়নি চুদা লোক চিড়ি সেটা না ডাকলে 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 চলুন চলুন। এখানে পেমেন্টটা দিয়ে দাও দাদা। এই নদীটাতে খালি নীল হয়েছে। বলতে চাচ্ছি এরা 100 টাকা করে নেবে একের জন্য। ওই যে দ্বীপের না লোকগুলো আছে দেখছিস, ওই দ্বীপে গিয়ে নামিয়ে দেবে, খানিক ঘুরলি চাকরা ফাকড়া আছে, ঘুরলি ঘুরি ফের এখানে নিয়ে দেবে, 100 টাকা করে নেবে। এই কথা বলছে। এই দ্বীপে এমনি হেঁটে যাওয়া যাবে না এমনি হেঁটে কি করে যাবি? পানি মেলা। এটা হচ্ছে একটা খালের মুখ। তাজা আছে রে একটা কিছু তো লে রে কাটু মারছে এ ওই তো বোতল, ওই তো বোতল। এটা একটা বর্ডার, এই কি বলে বর্ডার হচ্ছে, সরি, এটা একটা নদী, নদীর মুখটা ওইদিকে, সেই জন্য এখানে কোনো ঢেউ নেই, কোনো ঢেউ সেরকম নেই। এটা একটা নদীর মুখ। জায়গাটা অনেক বড়ই। এই যে দাদারা মাছ ধরছে।
ওই যে বালিগুলা দেখছেন ওপারে, ওটা একটা দ্বীপ। বালির ওই পাশটা হচ্ছে সমুদ্র। এইদিকে ওই যে সমুদ্রের এদিকে মিলিয়ে আছে, ওই যে নৌকাগুলো আছে ওখান থেকে ওই দিকটা দ্বীপ পড়ে গেছে মনে হয় বালি। এগুলো বর্ষাকালে ডুবে যায়। এরা মাছ ধরতেছে। তো আমরা ফের এদিক থেকে এটা তো চলে গেল দীঘা, আমরা ফের ঘুরে যাই। আর কি বলবো, যেমন দেখছি তেমনি যাই, অন্যদিকে যাওয়ার চেষ্টা করি। এই নৌকাগুলো হচ্ছে এই যে সব আসছে, নৌকা 100 টাকা করে নিচ্ছে, দ্বীপ হয়ে আছে সব। ব্যাস দ্বীপ হয়ে আছে, পয়সা ভালো কামিয়ে নিচ্ছে। ক্যাকড়া ম্যাকড়া আছে, এরকম চরপুরি আছে ওপারে। বালি বর্ষাকালে ডুবে যায়, এমনকি ঝড়ের দিনও ডুবে যায়, সেদিন ঝড় হয়। যাই হোক, ভিডিওটা একটু স্কিপ করি। এখানে টিকিট কাটছে, কেটে যাচ্ছে। এই যে মানুষ গেল এনজয় করে আসলে, এই যে যাচ্ছিরা ওরা আসছে, এরা যাচ্ছে। ভালোই ভিড় জমছে। মাছ মাছ এটাও খাই, এটাও খাই। দেখো এটা মাছ। আমরা এখন এই সাইডে চলে এসেছি, এটাও চর। মানে এখানে 2-3টি খালের মুখ রয়েছে, মানে নদীর। এগুলোতে ক্যাকড়া আছে, মাটি তুলা আছে ক্যাক। আমরা চলে এসেছি কাজু বাগানে। এই যে কাজুর বাগান। দেখিস গো আছে। পাতা দেখলে তো গাছ দেখে বুঝতে পারছো না। গাছ দেখে দাও তোকে। এখন কাজু তো নেই, তবে ফুল আছে। এই যে কাজু গাছ, এই যে কাজু গাছ। এই যে কাজুর বাগান ঘুরলাম, যাই হোক বের যায় আর ভালো লাগে না। কাজুর বাগান তো না জানে গুয়ের বাগান, সবাই হেগি হেগি খাওয়ায়নি করছি। একটা ভদ্র ফল। এই যে কাজু, কাজু রে কাজু রে। পাকা নাই রে, কাঁচা ছিড়িলা। থাক থাক, আর মেলা দিস নি রে, দিদাকে পুইলে যেন না দেখতে পাই। ঝামেলা করিস। হ্যাঁ দেখলে আমরা কাজুর বাগান থেকে বেরিয়ে চলে আসলাম। এখন হাঁটছি, 2 মিনিট হাঁটলেই ব্যাস আমরা অটো স্ট্যান্ডে পৌঁছে যাব। তারপরে অটো ধরে আমরা ফের অন্য এক জায়গায় যাব। তো এটা হচ্ছে সমুদ্রের মুখ, বলতে গেলে গঙ্গার মুখ। এই গঙ্গার মুখ থেকে এমনি একটা চলে যাচ্ছে, ওই দিকে একটা চলে যাচ্ছে, মানে 2-3টি হয়ে যাচ্ছে। তো এই জন্য এখানে ঢেউ নেই, গঙ্গার মুখ বলি। একবার মুখটা একটু দূরেই, তো আমরা অত দূরে হাইটে গেলাম না। বেরিয়ে যাচ্ছে এই যে শামুক, এখানে শামুক গাদা লাগেছে মনে হয়। এই শামুকের
কি হয় এই শামুক দিয়েই তো চুন তৈরি করে। এই ঘরে মনে হয় শামুক লোড করে, এই ঘরে শামুক, এগুলো সব ছোট ছোট শামুক, এইগুলো শামুক, জিনিস বুঝতে পারছেন না এইগুলো হচ্ছে কুচি শামুক। তো যাই হোক আমরা বেরিয়ে চলে যাচ্ছি, এই যে রাস্তা, আমরা অন্য রাস্তা হয়ে বেরিয়ে যাচ্ছি। অনেক হইল ভিডিও করা। হাঁপি গেলাম, এটা খুব গড়ান হোটেল শ্রী হিন্দ, হাঁপি গেলাম। এই যে ঝিনুক ঘর আছে এই বস্তাগুলোয়, ছোট ছোট শামুক, শামুক ঝিনুক না সরি শামুক। হ্যাঁ এখানে গাড়ি আঁকলেও 20 টাকা, টোটো 20 টাকা, অটো 20 টাকা, আর মনে হয় টাটা সুমো বা অন্যান্য গাড়ি হলে 50 টাকা, আর বাস বা বড় গাড়ি হলে 100 টাকা, যেটা মনে হয়। সঠিকটা জানিনি, নাকি রিসিপ্ট দিল না। আমরা যে অটো এসে দাদাকে খালি 20 টাকা নিল, তাই তো দাদা? তো এখানে আসলে অবশ্যই অটো ভাড়া, অটো পার্কিংয়ের পয়সা লাগবে 20 টাকা। তবে এবার আমরা বিদায় নিলাম তালসারি থেকে, সবাই ভালো থাকবেন। পরে এবার যেখানে এই রাস্তাতে আমরা আসছিলাম, এবার আমরা যেখানে যাব সেখানকার ভিডিও ফের আলাদা হবে। এই যে রাস্তা, এটা উড়িষ্যা, উড়িষ্যা হলে তারপরে বাংলা, যেহেতু বর্ডার দেখেছি আগের ভিডিওতে মনে হয়, তো বাংলা চলে, সমস্যা নাই। তালসারিটা হচ্ছে উড়িষ্যাতেই, আমরা নিয়ে যাচ্ছি। এখানকার ভাষাটা একটু আলাদা, তবে বাংলা চলে, যেহেতু এখানকার মানুষ বাড়ির কাছে উড়িষ্যা। দেখছি এখানে ফোন নম্বর পর্যন্ত আমাদের বাংলার ফোন নম্বর আছে প্রায় দোকানের সামনে, কিছু দোকানে নম্বর উড়িষ্যাও আছে, উড়িষ্যার নম্বর, কিছু দোকানের সামনে বাংলারও ফোন নম্বর আছে। যেহেতু পাশাপাশি বর্ডারে কোনো পুলিশ টুলিশ থাকে না, তাই না দাদা? পুলিশ তো থাকে না, আর থাকলেও কোনো কিছু বলে না, কেউ কোনো সমস্যা করে না, তাই না? সেই জন্য যে কোনো লোক যে কোনো জায়গাতে সিম কার্ড নিয়ে ফেলে, সমস্যা নেই। যাই হোক, ভিডিও অনেকটা লম্বা হয়ে গেল, আমরা সব দেখলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।